বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আজ আমাদের আমিরে জামাতকে অবমাননা করার জন্য, আমরা আজকে কটূক্তি করার জন্য আমরা আমাদের জামাত ইসলামের মহিলা বিভাগের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। যারা আমাদেরকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, আমরা তাদেরকে আমরা নিন্দাবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছেন। কারণ আমাদের এই যে আমাদের আমিরে জামাতের ফেসবুক যে হ্যাকিং হয়েছে, এটা কিন্তু প্রমাণিত এবং আসামি ধরা পড়েছে। তারপরে আপনারা কি করে আমাদের বিরুদ্ধে এরকম একটা মিথ্যা অপবাদ দিতে পারেন আমরা বুঝতে পারি না। যেরকম বলছে যে আমাদের যাদের যেরকম নিজস্ব আলো নেই, এই বিএনপি যারা আছে তাদের নিজস্ব ঘেলু নেই, আর এই ঘেলু না থাকার কারণে আমাদেরকে নারী বিদ্বেষী বলা হচ্ছে। অথচ যারা বিএনপি, তারেক রহমান তার স্ত্রী বিয়ে হচ্ছে মেডিকেলের সর্বোচ্চ ফার্স্ট ক্লাস পাওয়ার পরেও তারা কি হয়েছে, তাদেরকে ঘরবন্দি করে রাখা হয়েছে, চার দেয়ালে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু আমাদের আমিরে জামাতের স্ত্রী, তিনি সংসদ সদস্য, তিনি হচ্ছে আমাদের একজন ডাক্তার এবং তার মেয়েরা প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু তাদেরকে কিন্তু ঘরে বন্দি করে দেওয়া হয়নি। আমরা প্রতিপক্ষকে বলবো, আপনারা বোকার স্বর্গে বসবাস না করে আপনারা ফিরে আসুন এবং আপনারা বোঝার চেষ্টা করুন। আমাদের জামাত ইসলাম নারী বান্ধব একটা সংগঠন, নারীদেরকে মূল্যায়ন করে, নারীদেরকে তারা মর্যাদা দেয় এবং সম্মান দেয়। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে সবাইকে একত্রিত হওয়ার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন 12 তারিখ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে তৌফিক দান। আসসালামু আলাইকুম। আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এই প্রতিবাদ সমাবেশ। আসলে আমরা কখনো নারীরা এইভাবে প্রতিবাদ বা মাঠে বা মিছিলে আমরা কখনোই দাঁড়াইনি। এর কারণ হচ্ছে তখন সেই পরিস্থিতি দরকার ছিল না। আর আজকে আমাদের আমিরে জামাতকে নিয়ে এই নদীপুরে পত্নীতলা থানার যে কটূক্তিমূলক যে মিছিল করা হচ্ছে, ঝাড়ু মিছিল, এটার আমরা তীব্র প্রতিবাদ করছি। কারণ আমিরে জামাত নিজেই মেয়েদেরকে সম্মান করেন এবং মেয়েদের জন্য নির্বাচনী ইস্তেহারে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে বা তুলে ধরা হয়েছে। মেয়েদেরকে মাস্টার্স পর্যন্ত বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়া, তারপরে নারীদের কর্মক্ষেত্রের জন্য আলাদা ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয় আলাদা করা এবং বাসে বা যাতায়াত ব্যবস্থা সুব্যবস্থা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা যদি সরকারে যেতে পারি তাহলে এগুলো কার্যকর করা হবে। সেই আমিরে জামাতকে নিয়ে কিভাবে আমাদের এখানকার কুচক্রী মহলেরা এত বিশ্রী ভাষায় ঝাড়ু মিছিল করে, আর এটার জন্য আমি প্রতিবাদ জানাচ্ছি যে আসলে তারা যে প্রপাগান্ডা চালাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ। আমরা 12 তারিখে ইনশাআল্লাহ বিজয় লাভ করব এবং দেখিয়ে দিব যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা যে দেশে একটা সুশাসন কায়েমের জন্য যে চেষ্টা করে যাচ্ছি, এটা ইনশাআল্লাহ সফল হবে।